आरजीकर घटना को लेकर कल रात रानीगंज के सियारसोल राजबाड़ी मोड़ पर 9 बजे से 12 बजे तक स्थानीय निवासी द्वारा रात दखल कार्यक्रम जागो तुमी जागो किया गया था। इस दौरान स्थानीय निवासियों द्वारा विभिन्न कार्यक्रम के माध्यम से आरजीकर घटना के खिलाफ विरोध जताया गया। রানীগঞ্জ জুড়ে এক স্বর, জাস্টিস ফর আরজিকর। এই সিয়ারসোলে এক স্বর, জাস্টিস ফর আরজিকর। এই বাংলা জুড়ে এক স্বর, জাস্টিস ফর আরজিকর। এই দেশ জুড়ে এক, জাস্টিস ফর আরজিকর। এই নামটি ছেড়ে ধেড়ে ধরো, এই নামটা ছেড়ে ধেড়ে ধরো। We want justice, we want justice, we want justice, I want justice। মল্লিকা সেনগুপ্ত। আশ্বিনের একটা ঐতিহাসিক সকালে শ্রীরামচন্দ্র যে দুর্গার বোধন করেছিলেন, স্বর্গের দেব পুরুষগণ যুদ্ধে পরাজিত হয়ে যে রণদেবীকে অসুর নিধনে পাঠিয়েছিলেন, সেই দুর্গায় 21 শতকে নারীর ক্ষমতায়ন, তার মহাতেজ চিরজাগরুক আগুন হয়ে জ্বলে উঠুক মাটির পৃথিবীর প্রতিটি নারীর মধ্যে। হে মহামানবী, তোমাকে সেলাম। মেয়েটির নাম দুর্গা সোরেন বটে, মায়ের ছিল না অক্ষর জ্ঞান ছটে। সর্বশিক্ষা অভিযানে পেয়ে বৃত্তি, দুর্গা হয়েছে ইংরেজি স্কুলে ভর্তি। সাঁওতালি গান, ইংরেজি ভাষা পাহাতে, কম্পিউটারে শিখেছে ইমেল পাঠাতে। অঙ্কে স্যার ভুল হলে যোগ বিয়োগে গায়ে হাত দেয় পড়া শিখাবার সুযোগে। দুর্গা জানে না কোনটা যৌন লাঞ্ছনা, স্যার তো নোংরা বটে কোথাটো মানছো না। শেষে একদিন স্যারের নোংরা হাতটা মুছড়ে দিয়েছে। দুর্গা মেরেছে ঝাপটা, ওরে অর্ধেক আকাশের মাটিতে শ্যাওলা, আকাশে উঠবে হবে কল্পনা চাওলা। যদি না বিমান পড়ে তার দুর্দার, মহাকাশ হবে এই পটেক দুর্গা। থামবে কবে অত্যাচার, থামবে কবে, নামবে কবে শুধু পথে, নামবে কবে শুধু পথে, নামবে কবে। রাত জাগে শুধু বাঙালি হয় না, আসলেই ওরা দেখতে পায় না। রাত জাগে ওরা বাঙালি হয় না, আসলে ওরা দেখতে পায়। দুচোখ ঢাকা অন্ধকারে শিক্ষার আলো দেখতে চায় না, দুচোখ ঢাকা অন্ধকারে শিক্ষার আলো দেখতে চায় না। মানুষের মতো দেখতে হলে সবাই কিন্তু মানুষ হয় না, মানুষের মতো দেখতে হলে সবাই কিন্তু মানুষ হয় না। ওপর কাদের হাত সবাই জানি, ওদের মাথার ওপর কাদের হাত সবাই জানি। তাকিয়ে দেখুন, ওদের মাথার ওপর কাদের হাত সবাই জানি। দেখছেন তো সবাই, ওপর কাদের হাত সবাই জানি। যারা উপর থেকে কলকাঠি নেড়ে ঢোকাচ্ছে টাকা নিজের পকেটে, উপর থেকে কলকাঠি নেড়ে ঢোকাচ্ছে টাকা নিজের পকেটে। স্বাস্থ্য শিক্ষা কিংবা শিল্প ঘুরিয়ে দিয়েছে নিজেদের হাতে, স্বাস্থ্য শিক্ষা শিল্প ঘুরিয়ে দিয়েছে নিজেদের হাতে। বাড়াচ্ছে তো ভাতা, সুরক্ষা নেই, প্রকল্প আছে, স্বাধীনতা নেই, আছে শুধু ভয়, আছে শুধু ভয়। সিস্টেম একটা ডেট সুপ্রিম কোর্ট দেয়নি, আজকে সুপ্রিম কোর্টের একটা হিয়ারিং ছিল। যাই হোক, আইনের ব্যাপারটা তো আমাদের হাতে নেই, আইনের ব্যাপারটা দীর্ঘ প্রক্রিয়া। সিবিআই তদন্ত করবে, বিচারকরা তার আইন থেকে নানা রকম বিচার টিচার করবে। কিন্তু ঘটনা হলো, আপনারা কতগুলো প্রশ্ন আপনাদের মাথার মধ্যে আপনারা সবসময় রাখবেন। সেটা হলো যে যে আরজিকর হসপিটালে মেয়েটি মারা গেল, তার প্রধান যিনি সন্দীপ ঘোষ, তিনি কোনো এফআইআর করলেন না, তাকে খুঁজে পাওয়া গেল না। তার হসপিটালে যে জায়গায় স্পটটি হলো, সেই স্পটটা সাধারণত যেখানে ক্রাইম হয়, সেই স্পটটা পুলিশের নিয়ম হচ্ছে ঘিরে রাখা। আমাদের পুলিশ প্রশাসন কি বলবেন, 40 ফুট ঘিরে রেখেছি, 40 ফুট, যেন 40 ফুটের মধ্যেই অপরাধীকে পাওয়া যাবে। একটা ক্রাইম স্পট, বিশেষ করে যদি কোনো ঘরে হয়, কোনো রেস্টুরেন্টে হয়, তার যাতায়াতের পথ থেকে বেরোনোর পথ থেকে সমস্ত জায়গাটাই সে কর্নিং করে রাখতে হয় পুলিশকে, নিয়ম। কিন্তু কেন করা হয়নি? নিশ্চয়ই সেখানে এমন যারা ছিল, লুকোলো ঘরে, সত্যি কি ভয় লুকোলো? ওপর থেকে নির্দেশ ছিল তোমরা এই নাটকটা করো,
এগুলো ভাববেন। ডেড বডি তাড়াহুড়ো করে নিয়ে যাওয়া, সেখানে অনেকে বাধা দিয়েছে, নাহলে হয়তো আত্মহত্যাই করে দিয়েছে। ডেড বডিটাকে নিয়ে গিয়ে শ্মশানে তাড়াতাড়ি করে পুড়িয়ে দেওয়া, এত তাড়াতাড়ি কি দরকার ছিল? একজন মুসলমান কিছুদিন আগে হত্যা হয়েছিল, তাকে ছাদ থেকে ফেলে দিয়েছিল, সম্ভবত নাম আনিস। এখন মুসলমান তাদের কি কবর দেওয়া হয়, প্রয়োজনে সেই কবর থেকে তুলে দুবার পোস্টমর্টম করা যায়, কিন্তু আমাদের হিন্দুদের কি সব দাহ, মানে সব দেহ সেটাকে দাহ করে দেয়। তাহলে সেকেন্ড টাইম পোস্টমর্টম করার আর কোনো রকম চান্স রইল না। কিন্তু পোস্টমর্টম রিপোর্টে বলছে তার অনেকগুলো আঘাতের চিহ্ন ছিল তার শরীরে, তার যন্ত্র করে এই চক্রান্ত করে ব্যাপারটা করা হয়েছে। এর পেছনে এখানে আলোচনা করার সময় না, বা বলতেও চাই না। আর জিকর সমেত আরো অন্যান্য হসপিটাল নানা রকম দুর্নীতি চলে, বর্জ্য পদার্থের দুর্নীতি, সবের ব্যাপারে দুর্নীতি, ওষুধপত্র কিনে দুর্নীতি, নানা রকম চলে। সেই ব্যাপারের জন্য মেয়েটি জেনে ফেলেছিল এবং সে হয়তো বলেছিল যে আমি প্রকাশ করে দেবো, সেই জন্য তাকে মার্ডার করা হয়। এই হলো ঘটনা। रानीगंज से सम्राट दास की रिपोर्ट, PVTV न्यूज़। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।